Dear students, today I'm going to discuss about question number 2. What do the following words mean? You can use any number of words to establish the meaning. বলা হয়েছে যে নিচের শব্দগুলোর কি বোঝায়, বলতে কি বোঝায়, এবং তুমি যে কোনো সংখ্যক শব্দ দিয়ে এর অর্থ বোঝাতে পারো। দেখো, শব্দগুলো হচ্ছে আইসোলেশন, বিচ্ছিন্ন; সেন্ট্রিফিউজ, তরল পদার্থের একটি বিচ্ছিন্ন অবস্থা বোঝানো; স্পেসক্রাফট, মহাকাশযান; লঞ্চ, শুরু করা, অভিযান শুরু করা; কসমোনট, মহাকাশচারী; স্পেস স্যুট, মহাশূন্যের জন্য বিশেষ যে পোশাক; এটা হচ্ছে নৌজিয়া, এটা হচ্ছে বমি বমি ভাব; এটা হচ্ছে অ্যারোসল, এটা অ্যারোসল বলতে বাতাসের মধ্যে গ্যাসের, বিভিন্ন ধরনের গ্যাসের উপস্থিতিতে যে বায়ু স্তর হচ্ছে রিজাইম। রিজাইম শব্দের অর্থ হচ্ছে আধিপত্য বা শাসনকাল। লেজিসলেচার, লেজিসলেচার শব্দের অর্থ হচ্ছে আইন প্রণয়নকারী সংস্থা, গভর্নমেন্ট। অ্যাডপ্ট, গ্রহণ করা। ওয়েটলেসনেস হচ্ছে ওজনহীনতা। ম্যাল ফাংশন, নষ্ট হয়ে যাওয়া, খারাপ কাজ করা, নষ্ট হয়ে যাওয়া। ইল ফেটেড, দুর্ভাগ্যজনক, দুর্ভাগা। ডিসইন্টিগ্রেট, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। এখন আমি তোমাদের জন্য সিনোনিম গুলো রেডি করেছি। আইসোলেশন, বিচ্ছিন্ন হওয়া; সেপারেশন, বিচ্ছিন্ন। সেন্ট্রিফিউজ, তরল পদার্থকে ঘূর্ণন গতির মাধ্যমে আলাদা করার যে বিশেষ পদ্ধতি বা যন্ত্র। এটার সিনোনিমটা হচ্ছে, সিনোনিম না, এটা মিনিংটা হচ্ছে আ মেশিন টু কাউন্ট সেন্ট্রিফিউজাল ফোর্স। যে মেশিনটি এই তরল পদার্থকে ঘূর্ণন গতির মাধ্যমে বিচ্ছিন্ন করার যে গতিটি গণনা করে, এটাই হচ্ছে সেন্ট্রিফিউজের একটা যন্ত্র। স্পেসক্রাফট, মহাশূন্য যান, স্পেসশিপ, মহাশূন্য যান। লঞ্চ, লঞ্চ, যাত্রা শুরু করা, কাজ শুরু করা, টেক অফ। কসমোনট, মহাকাশচারী বা অ্যান অ্যাস্ট্রোনট, মহাকাশচারী বা মহাশূন্যচারী। স্পেস স্যুট, মহাকাশের বিশেষ পোশাক। স্পেশাল কাইন্ড অফ ড্রেস ওয়ার্ন বাই অ্যাস্ট্রোনটস, মহাকাশচারীরা বা মহাশূন্যচারীরা যে বিশেষ ধরনের পোশাক পরে, ওই পরিস্থিতিতে বিশেষ ধরনের পোশাকের প্রয়োজন হয়, আর এটার নাম হচ্ছে স্পেস স্যুট। নজিয়া হচ্ছে বমি বমি ভাব হওয়া, সবসময় অনুভব করা মনে হয় যেন এখনই বমি হবে, ফিলিং লাইক ভমিটিং। অ্যারোসল, ওয়ান কাইন্ড অফ গ্যাসি সাবস্টেন্স, এক ধরনের বায়বীয় পদার্থ। রিজাইম, শাসনামল, আ মেথড অফ গভর্নমেন্ট, আ টাইম অফ গভর্নমেন্ট, এরকম। এরপর হচ্ছে লেজিসলেচার, হচ্ছে আইন প্রয়োগকারী বা আইন তৈরির যে সংস্থা, গভর্নিং বডি, এটা মিনিংটা হচ্ছে গভর্নিং বডি। অ্যাডপ্ট, গ্রহণ করা, অ্যাকসেপ্ট, গ্রহণ করা। ওয়েটলেসনেস অর্থ হচ্ছে ওজন শূন্যতা বা ওজনহীনতা। দ্য স্টেট অফ হ্যাভিং নো ওয়েট, কোনো ওজন না থাকাটাই হচ্ছে ওয়েটলেসনেস। ম্যাল ফাংশন, খারাপ কাজ করা, নষ্ট হয়ে যায়। ইনএবিলিটি টু ওয়ার্ক কারেক্টলি, সঠিকভাবে কাজ করার অক্ষমতা মানে ম্যাল ফাংশন। ইল ফেটেড, দুর্ভাগা, আনলাকি অর আনসাকসেসফুল, দুর্ভাগা বা ব্যর্থ। ডিসইন্টিগ্রেট, টু বিকাম মাচ ওয়ার্স, আরো বেশি খারাপ হয়ে যাওয়া, স্বাভাবিক না থাকা। এবার তোমরা আমার পূর্বের ক্লাসে ভিডিওতে দেখেছো, আমাদের এসআরডিএল রাগব ইসলামী আলিম মাদ্রাসার তে আমি যে ক্লাসটি আপলোড করেছি, এটিতে তোমরা দেখেছো যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা এবং কল্পনা চাওলা সম্পর্কে আমি প্যাসেজটি পড়েছি, তোমাদেরকে বারবার শোনার কথা বলেছি। এবার
ভ্যালেন্টিনা তেরেশকোভা বলেছে যে টেক্সট পড়ে সেন্টেন্স গুলো কমপ্লিট করতে, যেমন ভ্যালেন্টিনা তেরেশকোভা ওয়াজ দ্য ফার্স্ট। এখন প্রথম কি ছিলেন ভ্যালেন্টিনা তেরেশকোভা? প্রথম মহিলা নাকি প্রথম রাশিয়ান? এরকম তুমি তোমার ইমাজিনেশন থেকে সেন্টেন্সটি কমপ্লিট করবে, আমি বলে দিব না। কল্পনা চাওলা সম্পর্কেও তিনি প্রথম কি ভারতীয় বংশোদ্ভূত, নাকি তুমি এটা প্যাসেজ অনুসারে পূরণ করবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে তোমাদেরকে দুটো গ্রুপে ভাগ হয়ে তোমাদেরকে কাজগুলো করতে হবে। গ্রুপে রিড অ্যাবাউট ভ্যালেন্টিনা তেরেশকোভা, গ্রুপ বি রিড অ্যাবাউট কল্পনা চাওলা। নাও টেল ইচ আদার হোয়াট ইউ হ্যাভ লার্ন। তোমরা দুটো গ্রুপে পড়বে, যদিও এখন করোনাকালীন সময়ে গ্রুপে পড়ার সুযোগ নেই, তোমরা নিজেরাই আলাদা আলাদাভাবে বারবার পড়বে। গ্রুপ ওয়ার্কে একাই তোমাকে নিজেকে করতে হবে এগুলো, এবং নিজেকেই লিখতে হবে। এরপর হচ্ছে 5 দেখো, these sentences below are true about either তেরেশকোভা or চাওলা। এগুলো হয় তেরেশকোভা সম্পর্কে সত্য, না হলে চাওলা সম্পর্কে সত্য, দুজনের একজন সম্পর্কে সত্য। ফাইন্ড আউট হুইচ অ্যাপ্লাইজ টু হোম। তোমাকে খুঁজে বের করতে হবে কোনটি কার সাথে মিলে। যেমন she is an engineer, তিনি একজন ইঞ্জিনিয়ার, এটা কি চাওলা না ভ্যালেন্টিনা তেরেশকোভা? she is one of the victims of a spacecraft disaster, তিনি একটি মহাকাশযানের দুর্ঘটনার একজন শিকার, এটা কি চাওলা না ভ্যালেন্টিনা তেরেশকোভা? she came from an ordinary family, সাধারণ পরিবার, দরিদ্র পরিবার থেকে কে এসেছে দুজনের তুমি ফাইন্ড আউট করবে। she earned a PhD degree, কে PhD ডিগ্রি অর্জন করেছিল? she was selected from among 400 competitors, 400 জন মহিলার মধ্যে প্রতিযোগীর মধ্যে থেকে কাকে নির্বাচন করা হয়েছিল? তোমাদের প্যাসেজে অবশ্যই সুন্দরভাবে উল্লেখ করা আছে। she was involved in politics, পরবর্তীতে তিনি রাজনীতিতে জড়িয়ে গেছেন, এটাও তোমরা জানো, যিনি বেঁচে ছিলেন তিনি রাজনীতিতে জড়িয়েছেন। she made history, তাহলে তিনি ইতিহাস তৈরি করেছেন। কে? অর্থাৎ তিনি একমাত্র নারী বা প্রথম নারী হিসেবে গিয়ে তিনি হিস্ট্রি বা ইতিহাস তৈরি করেছেন। এরপর দেখো 6 দেখো, find a partner and compare the lives and achievements of Tereshkova and Chawla using your answers. হ্যাঁ, বলেছে যে তোমাকে একজন পার্টনার খোঁজ করতে হবে এবং লাইভস এন্ড অ্যাচিভমেন্টস অফ তেরেশকোভা এন্ড চাওলা, তেরেশকোভা এবং চাওলার সম্পর্কে, তাদের অর্জন এবং জীবন সম্পর্কে তোমার উত্তর দিয়ে দুজনের মধ্যে কম্পেয়ার করতে বলেছে। এখন তুমি তাও এখানে করোনাকালীন সময়ে তোমরা যেহেতু পার্টনার বা কাছাকাছি থাকাটা ঠিক না, সেপারেট থাকবে, নিজেই দুই অংশে ভাগ করার চেষ্টা করবে। এখানে বলেছে 7, complete the questions about 2 astronauts, then ask and answer them with your partner. বলছে about ভ্যালেন্টিনা সম্পর্কে, হোয়ার বর্ন, কোথায় জন্মগ্রহণ করেছে, এটা তুমি নিজেই প্রশ্ন লিখবে এবং উত্তরটাও তোমাকেই লিখতে হবে করোনাকালীন সময়ের কারণে। when dash as a astronaut, তাহলে কখন তিনি একজন অ্যাস্ট্রোনট হিসেবে যোগদান করেছেন, এইটা তোমাকে পুরো প্রশ্নটা লিখতে হবে। when dash first space flight, কখন ভ্যালেন্টিনা তেরেশকোভা কখন মহাশূন্যে প্রথম উড্ডয়ন করেছেন। how old dash then, তখন তিনি কত বয়স ছিল, তার বয়স কত ছিল, এটা তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে। who dash talk to from the space, মহাশূন্য থেকে ভ্যালেন্টিনা তেরেশকোভা কার সাথে কথা বলেছেন, এটা তোমাকে প্রশ্ন করতে হবে, উত্তর দিতে হবে। what dash want to do now, তিনি এখন কি করতে চান, এটাও তোমাকে প্রশ্নও করতে হবে, উত্তরও দিতে হবে। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, stay home, stay safe. Thank you everybody.